তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। এটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ শান্তিপূর্ণ সহাবস্থান। তো আজকে আমরা সমাধান করব এই পঞ্চম পরিচ্ছেদের 65 পৃষ্ঠা, ঠিক আছে। তো 65 পৃষ্ঠার এটি সমাধান করব এবং সমাধান করব হচ্ছে 69 পৃষ্ঠার এইটি। তো এটি আমরা সমাধান করব এবং সমাধান করব এইটি। তো এটি সমাধান করার পর আমরা চলে যাব 70 পৃষ্ঠার শূন্যস্থান, ডান বাম মিলকরণ এবং টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নে। তো এটি ছিল হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ, সর্বশেষ পরিচ্ছেদ, ঠিক আছে। তো আমরা সেটি এখন সমাধান করে দেখাবো। তো প্রথমে ছিল হচ্ছে আমাদের এই বক্সটি, এখানে আছে অন্য ধর্মাবলম্বী তোমার প্রিয় 3 জন বন্ধুর নাম লেখো। কেবল কেন তাদেরকে পছন্দ করো তা লেখো। বন্ধু, এবং এখানে আছে পছন্দ করার কারণ। তো চলো আমরা এই বক্সটি এখন পূরণ করি। তো এই হচ্ছে আমাদের উত্তর, এই যে বন্ধু পছন্দ করার কারণ। তো উত্তর হচ্ছে হাসান আলী আমার মুসলমান বন্ধু, সে খুবই ভদ্র ও অমায়িক। সুমেধ বড়ুয়া, সে আমার বৌদ্ধ বন্ধু, ওদের সব অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করে। অ্যারন, সে আমার খ্রিস্টান বন্ধু, সে সুন্দর করে কথা বলে। তো এই ছিল হচ্ছে আমাদের এই 65 পৃষ্ঠার সমাধান। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 69, ঠিক আছে। তো 69 পৃষ্ঠাতে কি আছে? 69 পৃষ্ঠাতে সর্বপ্রথম আছে তোমার বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ঈদ, বুদ্ধ পূর্ণিমা, বড়দিনের একটি শুভেচ্ছা বার্তা লেখো। প্রিয়, শুভেচ্ছা জানাই ইতি, ঠিক আছে। তো চলো আমরা এটির এখন সমাধান করব। এই হচ্ছে সমাধান, ঠিক আছে। এই যে 69 পৃষ্ঠার সমাধান। এই যে সমাধান, আবার বন্ধুর জন্য একটি শুভেচ্ছা বার্তা। প্রিয় শিহাব, তোমাকে পবিত্র ঈদের প্রাণঢালা শুভেচ্ছা জানাই। আশা করি এবছরের ঈদ তোমার ও তোমার পরিবারের জন্য হবে আনন্দময়। ঈদ মোবারক, ইতি তোমার বন্ধু শেখর। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের সমাধান। তো এটি সমাধানের পর এখন চলে যাব পরবর্তী নাম্বারে। যাচাই করি সঠিক বাক্য লেখো। প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালন করে না। তো প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালন করে না। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একমাত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা, ঠিক আছে। তো এখানে যতগুলো লেখা আছে আমরা এগুলোর এখন সঠিক অ্যান্সার দেখব। তো এই ছিল হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন, ঠিক আছে। আর এই হচ্ছে সমাধান। প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালন করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ঈদের দিনে মুসলমানরা দল বেঁধে ঈদগাহে নামাজ পড়তে যায়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রতি বছর 25 ডিসেম্বর শিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করে। তারপরে এদেশের মানুষ নিজ ধর্ম ও অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান। তো আমরা 69 পৃষ্ঠা কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 70-এ। তো 70 পৃষ্ঠায় আছে, 70 পৃষ্ঠার ক নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো 1 থেকে 3টি। এখানে আছে আমাদের অন্য ড্যাশ অনেক বন্ধু আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অন্য ধর্মাবলম্বী। ময়রে পাকার ধর্মাবলম্বী। বই ধর্মাবলম্বী। আমি ভুল করে ফেললাম। ময়রে পাকার ধর্মাবলম্বী। ময় বয় দীর্ঘি ধর্মাবলম্বী। 2 নম্বর, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব
বুদ্ধ পূর্ণিমা। বয়স্যু দয় ধয় বুদ্ধ পূর্ণিমা। পয় দীর্ঘ মধ্যে নয় রেপ রশ্মি ময়াকারে মা পূর্ণিমা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ড্যাশ পূজা হয় সরস্বতী। দন্তেশ্বয় বয় রা দন্তেশ্বয় বয় তয় দীর্ঘ সরস্বতী পূজা হয়। তো হাতের লেখা না বুঝলে আমি আবারও এখান থেকে উত্তর দেখিয়ে দিচ্ছি। এই যে ধর্মাবলম্বী, আমাদের অন্য ধর্মাবলম্বী অনেক বন্ধু আছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হয়। এই ছিল উত্তর। ঠিক আছে, এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণে। তো এখানে আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। হিন্দুদের একটি সামাজিক উৎসব কি হবে? অন্নপ্রাশন। খ্রিস্টানদের একটি উৎসব গুড ফ্রাইডে। বৌদ্ধদের একটি উৎসব মাঘী পূর্ণিমা। প্রত্যেক ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তো এই ছিল আমাদের খ নম্বরের সমাধান। এখন চলে যাব গ নম্বরে। আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1. বুদ্ধ পূর্ণিমা কি উপলক্ষে পালিত হয়? ক. গৌতম বুদ্ধের জন্মদিন। খ. শিব চিবর দান। ঘ. মাঘী পূর্ণিমা। ঘ. প্রদীপ দান। তাহলে সঠিক উত্তর হবে ক. গৌতম বুদ্ধের জন্মদিন। 2 নম্বর। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শবে বরাত, আশুরা, শবে কদর, ঈদ। তাহলে সঠিক উত্তর কি হবে 2 নম্বরে? ঘ. ঈদ। 3. হিন্দুদের একটি প্রধান ধর্মীয় উৎসব। ক. জন্মাষ্টমী, গায়ে হলুদ, হাতে খড়ি। ঘ. পৌষ পার্বণ। তাহলে সঠিক উত্তর হবে জন্মাষ্টমী। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 4টি। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা কোথায় যায়? 2. ধর্মের মূল লক্ষ্য কী? 3. আমাদের কিভাবে অবস্থান করা উচিত? 4. ঈদের দিন মুসলমানেরা ঈদগাহে কেন যায়? তো চলো আমরা এর উত্তরগুলো এখন দেখব। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীরা কোথায় যায়? উত্তর, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। প্রতি বছর 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে তারা প্রধান প্রার্থনার জন্য গির্জায় যায়। 2. ধর্মের মূল লক্ষ্য কী? উত্তর, ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান। 3. আমাদের কিভাবে অবস্থান করা উচিত? উত্তর, আমাদের শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা উচিত। 4. ঈদের দিনে মুসলমানেরা ঈদগাহে কেন যায়? উত্তর, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদের দিন মুসলমানেরা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে যায়। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখন চলে যাব নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 থেকে 3টি। ঈদ উপলক্ষে মুসলমানেরা কি করে? 2. বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে আলোচনা করো। 3. সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান। বুঝিয়ে বলো। তো এখন আমরা নম্বরের প্রশ্নগুলোর সমাধান করব। ঈদ উপলক্ষে মুসলমানেরা কি করে? উত্তর, ঈদ উপলক্ষে প্রধান ধর্মীয় উৎসব ঈদের দিনে তারা সকালবেলা মসজিদ বা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। নামাজের পর পরস্পরের সাথে ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু, শিশু সবাই মিলে ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে, বিভিন্ন আনন্দ উপভোগের মাধ্যমে ঈদের দিনটি উদযাপন করে। 2 নম্বর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে আলোচনা করো। উত্তর, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। এই সময় বৌদ্ধদের অনুসারীরা বিশেষ প্রার্থনা করে। শিশুরা
তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করে। মাঘী পূর্ণিমা ও বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। 3. সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান। বুঝিয়ে বলো। উত্তর: সকল ধর্মই আমাদেরকে মানুষের মঙ্গল ও কল্যাণের শিক্ষা দেয়। দরিদ্র, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। একে অপরের সাথে মিলেমিশে থাকতে শেখায়। বিপদে আপদে একে অপরের সাহায্যে এগিয়ে যেতে শেখায়। এজন্য বলা হয় সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান। তো এই ছিল আমাদের আজকের মতো 4th অধ্যায় 5ম পরিচ্ছেদের সমাধান। তো এখন আমরা পরবর্তীতে 5ম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।